হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে স্বাবলম্বী হওয়া। কোনো মুসলমান সাবালক ব্যক্তি যখন অর্থনৈতিক স্বাবলম্বী হবে, মক্কা মদিনা আসা যাওয়ার খরচ মিটিয়ে এর মাঝে পরিবারের সমস্ত খরচ মিটানোর জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, সেই টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তখনই তার হজ কি হয়? ফরজ হয়। হজ ফরজের জন্য আরও শর্ত আছে, সেটা হচ্ছে তার যাতায়াতের পথ সুগম কিনা সেটাও দেখতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা হজে চলে যাচ্ছি, হজের টাকা কিসের টাকা, কোত্থেকে আসছে সেটা লক্ষ্য করতেছি না। আমরা সুদ খেয়ে সুদের টাকা দিয়ে হজের জন্য হজ করে আসতেছি, ঘুষের টাকা দিয়ে হজ করে আসতেছি, হজে যাওয়ার আগে ঘুষ খাচ্ছি।